যে কথাটা বললেই মনের মধ্যে অনেক স্বপ্ন এসে যায়। অবশ্যই একটা নতুন জীবনে পা রাখা, এবং তার থেকেও বড় কথা যে একটা এমন স্বপ্ন যে স্বপ্নটাকে হয়তো আপনি ছোটবেলা থেকে দেখেছেন, এবং সেই স্বপ্নটা সম্পূর্ণ হওয়ার সময় মানে একদম সম্পূর্ণ হওয়ার দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন। মেয়ে হোক ছেলে হোক, আমি উভয়ের ক্ষেত্রেই বলছি যে বিয়ের পর একটা সুন্দর জীবন, একটা সংসার গড়বো, নিজের মতন করে নিজেদের জীবনটাকে সাজাবো, গোছাবো, ভালো থাকবো। তো খুবই ভালো, এই স্বপ্নগুলো প্রত্যেকের চোখেই থাকে, কিন্তু যদি কোনো কারণে সেই স্বপ্নটা পূরণ হতে গেলে কোনো সমস্যার মুখে আপনাকে পড়তে হচ্ছে, এবং সেটা আপনাকে মানে একাধিকবার পড়তে হচ্ছে, তখন কিন্তু স্বপ্নটার প্রতি একটা সময়ের পরে গিয়ে একটা রাগ, একটা বিরক্তি এসে যায়। তো আপনি কি আপনার স্বপ্নটাকে রাগ ও বিরক্তির মুখে দাঁড় করাতে চাইবেন, নাকি স্বপ্নটাকে সত্যিই খুব সুন্দরভাবে একটা সুস্থভাবে সম্পূর্ণতা দিতে চাইবেন? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। কারণ এই যে সময় এখনো মানে বিয়ের মাস, এই বিয়ের মাসকে ঘিরে বহু কার্ড কিন্তু এর মধ্যে চলে এসেছে, নিমন্ত্রণ এসে গেছে। কার কাছে? আমাদের অতিথির কাছে। আমার কাছে নয়, আমাদের অতিথির কাছে, যার হাত ধরে বহু বাড়িতে সুযোগ্য পাত্র তার বিপরীতে সুযোগ্য পাত্রী পেয়েছেন, যোগ্য পাত্রী তার মতন যোগ্য পাত্র পেয়েছেন, এবং বাবা মায়েরা নিশ্চিন্ত হতে পেরেছেন। কেন? তারা সঠিক সময়ে সঠিক জায়গায় এসে পৌঁছেছিলেন। আর যেই জায়গায় এসে পৌঁছেছিলেন, যেখানে যার প্রেডিকশনে, যার গাইডলাইন মেনে তারা জীবনে মেয়ে বা ছেলেকে একটা ভালো জায়গাতে দিতে পারছেন, পাত্রস্থ বা পাত্রস্থ করছেন, তারা একটাই নাম জানেন, তিনি হলেন শ্রীমতী বৈশালী সরকার, যিনি বিচারে বিশ্বাসী, যিনি কাজে বিশ্বাসী, এবং সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে যিনি তারাপীঠে কখনো কখনো বা তার নিজস্ব মন্দির প্রাঙ্গণে প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো বিশেষ কাজের মধ্যে থাকেন। আবারও সামনে আসতে চলেছে 14 তারিখ, এই 14ই ফেব্রুয়ারি কিন্তু তারাপীঠে হতে চলেছে দর্শক বন্ধুরা রক্তদান শিবির। যে রক্তদান শিবিরের আয়োজক অবশ্যই শ্রীমতী বৈশালী সরকার। আমরা তার কাছ থেকেই কিন্তু এই সম্বন্ধে জানবো, কিন্তু তার আগে জানবো বিবাহিত জীবনকে সুন্দর রাখতে গেলে বা বিবাহিত জীবন সম্বন্ধে কোন প্ল্যানেটের মেন ভূমিকা থাকে, এই নিয়ে আজকের আলোচনা এগোচ্ছে। আজকের ফোন ইন অনুষ্ঠানে স্বনামধন্য এবং খ্যাতনামা অ্যাস্ট্রোলজার হিসেবে আমরা বৈশালী সরকারকে যখন পেয়েছি, তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে এগোবো। আপনাদের সঙ্গে থাকছে আমি সুপর্ণা। আমাদের এই ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বৈশালী সরকার। স্বাগত তোমায় বৈশালী দি। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ। প্রথমেই বলে দেবো, বহু বাবা মারাই আমার কাছে এসছেন যাদের হয়তো একটা টাইমে মেয়ের হয়তো 32 বছর 33 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কোনোভাবে বিয়েটা ম্যাচিওর করছিল না। এবং বর্তমান সময় কিন্তু তুমি নিজেও দেখলে যে আমার ব্যাগেতে কতগুলো কার্ড এসছে আজকেও হাতিভাঙ্গা চেম্বারে, যে তাদের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, কারো কারো বিয়ে হয়ে গেছে, আবার কারো হচ্ছে। কাজেই প্রথমেই জানতে হবে আমাদের, দেখবেন ম্যাক্সিমাম জ্যোতিষ প্রচারে যে জায়গাটা আমরা পেয়ে থাকি মাঙ্গলিক দোষ, কিন্তু শুধুই কি মাঙ্গলিক দোষের জন্য কি বিয়েটা আটকে যায়? তা কিন্তু নয়। বহু ক্ষেত্রে আমি বহু বছর ধরে পেশার সাথে যুক্ত রয়েছি, অনেক সময় দেখা যায় শুক্র সুন্দরভাবে সপ্তমভাবে বসে আছে, সেই মেয়েরও কিন্তু বিয়ে হচ্ছে না। যথেষ্ট কোয়ালিটি রয়েছে, যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, ভালো জায়গায় সার্ভিস করছে, কিন্তু মনোমতো একটা পাত্র পাচ্ছে না। কেন হচ্ছে না? না তখন কিন্তু তার দেখলাম তার যে স্টার রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তার ষষ্ঠপতি স্টার, অর্থাৎ বিয়ের একদম অ্যান্টি নক্ষত্রের কানেকশনে কিন্তু সেটা রয়েছে, এবং সেই স্টারটি পড়ে গেছে তার কিন্তু বদ নক্ষত্রে, যার ফলে সপ্তম ভাবে, কারণ আমরা জানি মঙ্গল এবং শুক্র যদি আপনার ছকে যদি ভালো অবস্থান না থাকে তাহলে কিন্তু বিয়ে হতে চায় না। কিন্তু তার যখন এই নেগেটিভ গ্রহযোগের আমি সঠিক প্রতিকার করলাম, সেই মেয়েটির কিন্তু বিয়ে হয়ে গেল। অর্থাৎ বিবাহ ক্ষেত্র শুধুমাত্র মাঙ্গলিক দোষের জন্য যে আটকে যায়, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশের যে মঙ্গলের ভৌমদোষ হয়, সেটা আপনারা মোটামুটি প্রত্যেকেই যারা ভিউয়ার্স রয়েছেন, দর্শক যারা প্রতিটা টিভি চ্যানেল অনুষ্ঠানগুলো দেখেন, আপনারা কিন্তু শুনে থাকবেন। কিন্তু তার পাশাপাশিও বলবো যে সপ্তমপতি যদি দেখেন যে ষষ্ঠ ভাবের সাথে কানেকশন করে গেছে, বা বদ বিপদ প্রতারিত নক্ষত্রে অবস্থান করছে, তাহলেও দেখবেন যে ছেলেটি বা মেয়েটি খুব সুযোগ্য রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তার বিয়েটা হচ্ছে না। বা দেখা যাচ্ছে যে একাধিক পাপগ্রহ যদি দেখা যায় ষষ্ঠ ভাবের সাথে কানেকশন করে গেছে, অষ্টম ভাবের সাথে কানেকশন করে গেছে, অর্থাৎ পাপকর্তারই দোষের সৃষ্টি করে গেছে। এই জায়গাগুলো কিন্তু অনেক জ্যোতিষ ব্যক্তিত্বই হয়তো জানে না। তা শুধুমাত্র মাঙ্গলিক কালসর্প এই ধরনের জায়গাগুলো দেখেই আমরা কিন্তু দেখে থাকি যে সবাই বলে যে বিয়েটা আটকে গেছে, কিন্তু না, জ্যোতিষ হচ্ছে সঠিক বিচারের জায়গা। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সুন্দরভাবে সপ্তমপতির অবস্থান, দ্বিতীয়পতির অবস্থান, তাও দেখতে পাচ্ছি যে বিয়েটা ঠিক করানো যাচ্ছে না, কারণ তার হচ্ছে দেখা যাচ্ছে অ্যান্টি দশা চলছে, অর্থাৎ তার কিন্তু ষষ্ঠ ভাবের দশা কিন্তু সেই সময় তার চলছে, অর্থাৎ কোনোভাবেই তাকে কিন্তু সেই দশা কিন্তু বিয়েটা পারমিট করতে দিচ্ছে না। অনেক দূর এগিয়ে গেছে, বিয়ের কথাবার্তা ফাইনাল, বিয়ে বাড়ি ফাইনাল, গয়না কেনা হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে। এটাও কিন্তু দেখেছি যে ষষ্ঠপতির দশা যখন চলে
তখন কিন্তু বিয়ের যে বয়সটা যায়, বিয়ের যে টাইম যায়, সেই টাইম অর্থাৎ 20 বছর থেকে 30 বছর যাদেরই কিন্তু ষষ্ঠপতির দশা চলছে দেখুন, তাদের কিন্তু বিয়েগুলো কিন্তু আটকে যাচ্ছে কোনোভাবে, সমস্ত দিক থেকে ঠিক, অথচ সেই মেয়েটি বা ছেলেটি কিন্তু বিয়ে হচ্ছে না। এটা হচ্ছে সবার আগে কিন্তু জ্যোতিষ বিচারটা জানতে হবে, শিখতে হবে, তারপরে কিন্তু দেখা যাবে যে আপনার কোন সমস্যা সেখান থেকে কিন্তু বার করে এনে তার যদি আমরা সঠিক রেমেডি করতে পারি, সেখান থেকে কিন্তু তার বিয়ে হয়ে যাওয়া, দিয়ে যাওয়া কিন্তু সম্ভব হয়ে থাকে। হ্যাঁ বলবেন, কে আছেন? হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? জোরে কথা বলতে হবে, খুব প্রবলেম। আপনি বলুন হ্যালো, একটু জোরে জোরে। সত্যি আমরা এটা লাইনটা ডিসকানেক্ট করতে বাধ্য হলাম, এত আস্তে আস্তে কেন? যারা- ভয় যারা লুকিয়ে ফোন কথা করবেন, বলছেন। বহু মানুষ এসে আমাকে বলেন যে দিদি আপনাদের ওখানে তো লাইন পাই না। অর্থাৎ যারা সিরিয়াস পার্সন, নিজেদের জীবন সম্পর্কে সচেতন রয়েছেন, কোনো সমস্যার মধ্যে প্রচন্ডভাবে জর্জরিত রয়েছেন, তাদের বলবো ফোনে আসবেন এবং সঠিকভাবে ডাটা নিয়ে আসবেন। বাংলা ডাটা নিয়ে কখনোই আসবেন না, ইংলিশের টোটাল ডাটাটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু আমাদেরও সুবিধা হয় বলতে, এবং বহু ভিউয়ার্স কিন্তু অপেক্ষা করে থাকেন, তারাও কিন্তু লাইনটা পেয়ে থাকেন। এবং আরেকটা যেটা আমরা দেখে থাকি যে চন্দ্রের একটা কিন্তু প্রভাব বিয়ের ক্ষেত্রে, শনির একটা প্রভাব কিন্তু বিয়ের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন রয়েছে। অর্থাৎ বহু মেয়ের ক্ষেত্রে দেখবেন তারা অত্যাধিক মাত্রায় খুঁতখুঁতে, আমি এরকম দেখেছি বহু ক্ষেত্রে, মানে যে ছেলেই আসছে আরো ভালো চাই, আরো ভালো চাই, এই যে জায়গাটা, তারা তো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা তার কিন্তু নেই। চন্দ্র রাহুর কানেকশন হয়ে বসে রয়েছে, যার ফলে তার মনের চাওয়া পাওয়াটা হয়তো যেটা পাচ্ছে সেটার থেকেও হয়তো তখন মনে হচ্ছে আরো ভালো চাই। এই যে ব্যাপারটা, এই করতে 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 গিয়ে কিন্তু একটা টাইমে সে বুড়িয়ে গেছে এবং তার মনে হচ্ছে যে আর এখন কি মানে যা পায় তার গলায় হয়তো মালা পড়ে। এই যে ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু চন্দ্রের ডিসস্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমাদের জীবনে হয়ে থাকে। চন্দ্র রাহু যদি কোনো জন্মছকে ভীষণভাবে পীড়িত, বিশেষত পঞ্চম ভাবের সাথে, লগ্ন ভাবের সাথে যদি নেগেটিভ চন্দ্র রাহুর কানেকশন হয়ে থাকে, তা বা অষ্টম ভাবের সাথে যদি নেগেটিভ চন্দ্র রাহুর কানেকশন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলোর জন্য তাদের বিয়ের জায়গাটা কিন্তু অনেকটা বেশি লেট হয়ে যায় কিন্তু। হ্যাঁ বলবেন, কে আছেন? হ্যাঁ আমি নমস্কার, বলুন। আমি বালুরঘাট থেকে বলছি, অমৃতা সমাজদার। কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 9/12/1983। টাইম? টাইম হচ্ছে ভোর 4:45 কোথায়? AM। কোথায়? বালুরঘাটে। বালুরঘাটে। রাশি লগ্ন? রাশি হচ্ছে মকর রাশি হুম। আর বৃশ্চিক লগ্ন। এটা কি আজকে প্রথম দিন ফোন করছেন অনুষ্ঠানে? হ্যাঁ আজকে আমি ফার্স্ট ফোন করছি। নিয়মিত দেখেন অনুষ্ঠান? হ্যাঁ দেখি। কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে, ওনার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে আমার। আচ্ছা, জেনে নিন। আচ্ছা, প্রথম কথাই হচ্ছে আপনার মকর রাশি, বৃশ্চিক লগ্ন, শ্রবণা নক্ষত্র আছে, আপনার জানেন সেটা? হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি। এবং দেবগণ আছে, তাই তো? হ্যাঁ বুঝতে পারলাম না। দেবগণ আছে, দেবগণ জানেন না? মানে? দেবগণের আছেন, রাক্ষসগণ, নরগণ, দেবগণ বলি না, দেবগণের। ও হ্যাঁ দেবগণ, দেবগণ। আচ্ছা, বিয়ের জায়গাটা তো ভীষণ ডিস্টার্ব দেখতে পাচ্ছি আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা, হ্যাঁ। সেই জায়গাটা তো আপনারও ডিস্টার্ব হয়ে বসে আছে। ও তো তাহলে কি আমার কি কখনো বিয়ে হবে না? আপনার প্রশ্ন তো সেটাই ছিল, আমার বিয়েটা কবে হবে, তাই তো? এই কবে হবে বা কতদিন বাদে হবে? কেন দেখুন, ডিস্টার্ব হয়ে বসে আছে, আপনার সপ্তমপতি দ্বাদশে চলে গেছে, ঠিক আছে? এবং দেখুন রয়েছে হচ্ছে আপনার তার রাহু স্টারে রয়েছে, এবং যে রাহু কিন্তু সপ্তমে গিয়ে বসে রয়েছে, এবং লগ্নে কেতু রয়েছে। আপনার মধ্যেও কিন্তু খুব খুঁতখুঁতে এবং চট করে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, চট করে কাউকে পছন্দ হচ্ছে না, সেটা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ এটা হয় আমার। হ্যাঁ, এবং আর্টস নিয়ে পড়াশোনা করেছেন আপনি? হ্যাঁ আর্টস নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ আর্টস নিয়ে পড়াশোনা করেছি আমি। মাস্টার ডিগ্রি করেছেন? হ্যাঁ মাস্টার ডিগ্রি হয়ে গেছে আমার, 2 বছর হয়ে গেল। কিন্তু জবের জায়গাটাও তো কনফার্ম হচ্ছে না। না অনেক চেষ্টা করছি। এই ছকটা না আমার মনে হয় আপনার, ওই যে প্রথমেই বলে গেলাম, লগ্নে কেতু, এবং লাস্ট 2014 সালের পর থেকে টাইমটা আপনার খুবই ডিস্টার্ব যাচ্ছে, শারীরিক মানসিক প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব। আগের বছর একটা বিয়ের কানেকশন এসেছিল, আগের বছর আমার বিয়ের কানেকশন, আমার বিয়ের খোঁজ আসছে মাঝে মাঝে, আমার 2000 ম্যাচিওর হচ্ছে না। পর থেকে আর হয়নি। এবং আমি বলবো এই যে অশুভ রাহু কেতুর অবশ্যই প্রতিকার করুন, এবং অশুভ কিন্তু আপনার লগ্নপতিরও প্রতিকার করুন।
আপনার মধ্যে ভীষণ একটা ডুয়েল ক্যারেক্টারও কিন্তু রয়েছে, কখনো ভাবছেন এটা ঠিক, কখনো ভাবছেন ওটা ঠিক, এরকম হয় তো? হ্যাঁ এরকম হয়, আমি বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল, যখন ঠিক মনে হয় তখন সেটাই করি। এই জায়গাটার জন্য একটুখানি কারো পরামর্শ নিতে হবে। জ্যোতিষ পরামর্শ আগে নিয়েছেন? না না না, নিইনি আমি কখনো। এবং শরীর নিয়েও তো এখন খুব ভুগছেন আপনি, হ্যাঁ শরীর নিয়ে গেল বছর থেকে ভুগছি। গাইনির প্রবলেমও তো খুব আছে আপনার। হ্যাঁ সেটা আছে। আমার রাহুর দশাটা কতদিন চলবে? রাহুর দশাটা তো এখন তো চলবে অনেকটা দিন। এখানে আমি বলবো সঠিক গ্রহ প্রতিকার নিন, নিলে কিন্তু আপনার বিয়ের জায়গাটা চলে আসছে, বিয়েটা হয়ে যাবে নেক্সট বছর। বিয়ে কিরকম হবে, মানে শ্বশুর বাড়িতে গিয়ে পুরো অত্যাচার বা এরকম কিছু আছে নাকি? এত টেনশন কেন করে? জ্যোতিষী বলেছে খুব ভয় পাচ্ছেন দেখছি, কেউ নেগেটিভ কথা বলেছে আপনাকে যে খুব আমি অত্যাচারিত একটা হবে? মেয়ে তো, আমার মা বাবা, সেই জন্য। ও একটা কথা বলি, আপনি কি কাউকে ছেড়ে দেওয়ার পাত্র? আপনি আগে বলুন তো, সঠিকভাবে বলুন। আপনাকে যদি কেউ কিছু করে আপনি ছেড়ে দেন সেই ব্যক্তিকে? বুঝতে পারলাম না। আপনি আপনাকে ধরুন কেউ কিছু টর্চার করুক বা কিছু করুক, আপনি কি মুখ বুজে নীরব হয়ে সহ্য করার মতন মেয়ে? না 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 না। তাহলে আর চিন্তা কিসে? নিজের উত্তর তো পেয়ে গেলেন। আর হ্যাঁ, তাহলে সঠিকভাবে যাতে বিয়েটা হয়, তাড়াতাড়ি যাতে বিয়েটা হয়, বিবাহিত জীবনটা যাতে সুখের হয়। বিয়ে তো একটা দিন, কিন্তু বিবাহিত জীবন অনেকটা বছর। এই সময় যাতে মারামারি না করতে হয়, বক্সিং যাতে না করতে হয়, সুন্দরভাবে যাতে জীবনটা এগোতে পারেন, তার জন্য যদি আপনি আমার কাছে আসেন, আমি এইটুখানি বলবো, পরবর্তী সময় আপনি যখন আমাদের ফোন করবেন বলবেন দিদি আমি সুখে আছি। আপনাদের জন্য একটু জানাবো দর্শক বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি তারাপীঠে কিন্তু রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে তারামা অ্যাপার্টমেন্টে বৈশালীদির উদ্যোগে। এবং এরই পাশাপাশি 7ই ফেব্রুয়ারি কিন্তু তার যে কনফারেন্সের কথা আমরা বারবার আপনাদেরকে জানিয়ে আসছি, যার ডেলিগেটস কার্ড কিন্তু আপনারা সংগ্রহ করতে এর মধ্যে স্টার্টও করে দিয়েছেন। তাই যারা যারা এখনো অবধি সংগ্রহ করেননি তারা যোগাযোগ করুন। এই জায়গা একটা এমন মঞ্চ, যে মঞ্চতে আপনি আপনাকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। যারা জ্যোতিষ নিয়ে কাজ করছেন, পড়াশোনা করছেন, তারা কিন্তু সুযোগ পাচ্ছেন নিজের যোগ্যতা, নিজের জ্ঞান কতটা তারা অর্জন করেছেন সেটার একটা প্রমাণ দেওয়ার, আর তার নিরিখে অবশ্যই সম্মানিত হওয়ার। বলবেন কে আছেন? নমস্কার, আমি আসানসোল থেকে প্রশান্ত দাস বলছিলাম। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি দিদির সম্পর্কে জানবো, আমার নিজের দিদির সম্পর্কে। বলুন। ডেট অফ বার্থ? 12/2/1980। টাইম? 10টা 20 মিনিট। সকাল না রাত? হ্যাঁ সকাল 10টা 20 মিনিট। কোথায়? আসানসোলেই জন্ম। রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন জানি না। তবে প্রথমে একটু বলি যে আমার দিদির বিয়ে অনেকদিন ধরে হচ্ছে না, তো বহু জ্যোতিষের কাছে গেছি, অনেক রকম কাজ করি, কিন্তু কোনো রকম ফল পাইনি। আচ্ছা, তো আমি এই বৈশালীদির অনুষ্ঠান অনেক দিন ধরে দেখছি, আমার পরিবারও দেখে, প্রচন্ড ভালো লাগে। এবং আমার এক বন্ধু দুর্গাপুরে দেখিয়েছিলেন দিদিকে, আচ্ছা। তো অসাধারণ ভাবে খুব অল্প দিনের মধ্যে অনেক উপকার পেয়েছেন। তো সেখান থেকে মানে কি বলবো, মানে যে বন্ধুর দিদির থেকে শুনে আপনি আমাদের ফোন করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন সেটা। এবং যদিও আমি সেটা শোনার আগে থেকেও আমি প্রোগ্রাম দেখি, দিদির প্রচন্ড মানে ভালো লাগে, এবং দিদির প্রোগ্রাম থেকেই অনেক কিছু জেনেছি। অনেক ক্ষেত্রে দিদির প্রোগ্রাম দেখি অনেক ক্ষেত্রে লাভজনক হয়েছে। আচ্ছা, আপনার দিদির ক্ষেত্রে আমি বলে থাকবো, দেখুন সবার আগে জানুন রাশি লগ্ন মেষ লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? হুম, হুম, এবং নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, দেবাড়িগণ। হুম, হুম, মূলার মধ্যেও কিন্তু এই মূলার জাতক জাতিকা কিন্তু ট্যালেন্টেড হয়, কিন্তু এরা খুব একটা ফরচুনেট হয় না। অর্থাৎ এবার এদের জীবনে কিন্তু দেখা যায় যে কোনো কাজ করতে একটু বাধা বিপত্তি দিয়ে কিন্তু হয়ে যায়। 80 সালে জন্ম, অনেকটাই বয়স হয়ে গেছে। আপনার দিদির চেহারাপত্র যে খারাপ তা কিন্তু বলবো না, কিন্তু ভীষণ মেজাজি হবে দিদি, রাগ জেদ ভীষণভাবে থাকবে, তাই তো? একটু ডমিনেটিং নেচার আছে। একদম ঠিক বলেছেন দিদি, একদম ঠিক। এবং দেখুন কেন বিয়েটা হচ্ছে না, ওনারও কিন্তু দেখুন সপ্তমপতি দ্বাদশে গিয়ে অবস্থান করছে, এবং এখানে রয়েছে কিন্তু বুধের স্টারে। বুধ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ডিস্টার্ব অবস্থায় রয়েছে, অর্থাৎ ষষ্ঠপতি স্টারে রয়েছে, যে ক্ষেত্রে কিন্তু ওর বিয়েটা কিন্তু লেট হচ্ছে, এবং অনেকটাই বেশ বয়স হয়ে গেছে। এবং বুধ কিন্তু দেখা যাচ্ছে কেতুযুক্ত অবস্থায় রয়েছে, লগ্নপতি রাহুযুক্ত অবস্থায় রয়েছে। এই জায়গাটার আপনি তো বলেন বহু জ্যোতিষীর কাছে আপনারা গেছেন, কিন্তু দেখুন সঠিকভাবে হয়তো আপনার দিদির গ্রহ প্রতিকার সঠিক হয়নি। একদম। যে ক্ষেত্রে এই ছকটা দেখো, আমি একটু আগে যে নিয়ে আজকে আলোচনা করলাম, যে শুধুমাত্র মাঙ্গলিকের কারণেই কিন্তু বিয়ে আটকে যায় না, সপ্তমপতি দ্বাদশে এবং বুধের স্টারে, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু তার বিয়েটা কিন্তু ভীষণভাবে, বুধ যেহেতু এই লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাব, অর্থাৎ ষষ্ঠকে রিপ্রেজেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সপ্তমের দ্বাদশ হচ্ছে ষষ্ঠ ভাব।
সেই কারণে কিন্তু এর বিয়েটা প্রচন্ডভাবে লেট হচ্ছে। আর একটা হচ্ছে আপনার দিদির ক্ষেত্রেও বলে থাকবো, আপনার দিদিকে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে। একদম হ্যাঁ, বলেছেন মানে দিদি। যে কোনো মানুষ কিন্তু দেখে বলবে যে না পছন্দ হয়েছে, কিন্তু দেখবেন এটা কোনো অজানা কারণে বাড়ি থেকে তারা যখন চলে যাচ্ছে তখন কিন্তু খবর দেওয়ার সময় তারা বলছে না পরে জানাবো, বা পছন্দ হয়নি, বা কিছু কোনো একটা ইস্যু কিন্তু তারা বার করছে। প্লাস হচ্ছে শনি 7.5 শুরু হয়ে গেছে, মূলা নক্ষত্র কেতু কিন্তু এখানে ষষ্ঠপতির সাথেই যুক্ত হয়ে রয়েছে। সেক্ষেত্রে বলবো এর কিন্তু সফলতা অর্থাৎ বিয়েটা কিন্তু ঘটাতে কিন্তু বাধা দেবে। তবু আমি বলবো যে 2016 অক্টোবরের পর থেকে দিদির কিন্তু প্রবল বিবাহের যোগ কিন্তু থাকবে। তার জন্য এখন থেকে ওর গ্রহ সংযোগের যে ডিস্টার্ব রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রতিবিধান করে নিন, তাহলে কিন্তু আপনার দিদির কিন্তু বিয়েটা হয়ে যাবে। একদম একদম দিদি, আমি আপনার কাছে যাবো বলছি। দিদি 19 জানুয়ারি কি আপনি দুর্গাপুরে আসছেন হ্যাঁ, দিদি? আসছি। হ্যাঁ, অবশ্যই আপনি 19 জানুয়ারি দুর্গাপুর পাচ্ছেন। এখন থেকে বুকিংটা সেরে রাখলে যোগাযোগ করার সুযোগ পাবেন। আমি এখনই বুকিং করে নেবো, দিদিকে দেখাবো। অবশ্যই ভালো থাকবেন এবং জানাবেন যে আপনার দিদির এবং বিয়ের যাদের খবরটা। ক্ষেত্রে বলে থাকবো যে বিয়ে নিয়ে একটা অজানা কারণে বারবার দেখাশোনা হচ্ছে, বাস্তু ক্ষেত্রে অনেক সময় হয় যে সেই বাড়ি ডিস্টার্ব থাকার জন্য বাস্তুর, সেখানে কিন্তু যখনই কাউকে বসাবেন তখন কিন্তু পূর্ব দিকে মুখ করে বসাবেন, এবং কোনো বিমের নিচে কিন্তু কোনো মেয়েকে বসাবেন না, এবং চেষ্টা করবেন বাড়ির সাউথ ইস্ট কর্নারটা ভীষণভাবে ক্লিন রাখার চেষ্টা করবেন যতক্ষণ না আপনার মেয়ের বিয়ে হচ্ছে। ক্লিন রাখার, পরিষ্কার করবেন, এবং যেদিনই দেখাশোনা করতে আসবে হোয়াইট কালারের রজনীগন্ধা হতে পারে বা যে কোনো বেল ফুল হতে পারে, জুঁই ফুল হতে পারে, সাউথ ইস্ট কর্নারে কিন্তু অবশ্যই ফ্রেশ ফ্লাওয়ার কিন্তু রেখে দেবেন। এবং যেদিন মানে মেয়েটাকে দেখতে আসবে দেখবেন আপনাদের বাড়ির একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। এবং আগেও বলেছিলাম যে বাড়িতে মেয়েদের বিয়ে হতে লেট হচ্ছে অর্থাৎ 28, 30, 32, 35 এরকম হয়ে গেছে, তাদের কিন্তু নর্থ ওয়েস্ট কর্নারে ঘরে কিন্তু রাখবেন, সেটা কিন্তু ভীষণভাবে ভালো হয়ে থাকবে। অর্থাৎ সেই কোণটাকে আমরা বলে থাকি বায়ুকোণ। বায়ুকোণে থাকলে সেখানে কিন্তু তারা চট করে বেরিয়ে যাবে সেই জায়গা থেকে, অর্থাৎ সেই মেয়েটির কিন্তু পাত্রস্থ হয়ে যাবে। এবং বাড়ির যে উত্তর দেওয়া আছে সেখানে অবশ্যই কিন্তু একটা বড় আয়না লাগিয়ে রাখুন যতদিন না আপনার মেয়ের বিয়ে হচ্ছে। কাজে সেই জায়গাগুলো যাতে বাস্তু ডিস্টার্ব আছে তারা করুন, এবং যাদের জন্মকালীন ছকে শুক্র ডিস্টার্ব, মঙ্গল ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে বলবো শুক্রবার দিনকে আপনারা আতপ চালে একটুখানি ঘি, একটুখানি চিনি এবং হলুদের গুঁড়ো একত্রে মিশিয়ে 1 মুঠো করে নেবেন, নিয়ে 3 বার নিজের মাথার উপরে কিন্তু ঘুরিয়ে নিয়ে কিন্তু পায়রাদের যদি খাইয়ে দিতে পারেন, এবং এটা যদি মানে 21টা শুক্রবার আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বিয়ের ক্ষেত্রে যে বাধাটা হচ্ছে সেই বাধা কিন্তু কেটে যাবে। এবং বারবার দেখানো মানে অজানা কারণে সব দিক থেকে পছন্দ হচ্ছে কিন্তু বিয়েটা ম্যাচিওর করছে না, তাদের ক্ষেত্রে বলে থাকবো যে এই ক্রিয়াটি করুন, অবশ্যই কিন্তু বিয়েটা হয়ে যাবে। আপনারা বৈশালীদের সাথে যোগাযোগের সুযোগ পাবেন 19 জানুয়ারি দুর্গাপুর, পাবেন 20 জানুয়ারি শেওড়াফুলি, 21 জানুয়ারি কৃষ্ণনগর, 22 জানুয়ারি বহরমপুর, 5 ফেব্রুয়ারি মেচেদা। নামের বুকিং এর জন্য 9836286759, 9836464659 এই দুটি মোবাইল নম্বরে নামের বুকিং করতে পাচ্ছেন। কলকাতা চেম্বারগুলোতে শনিবার বেহালাতে পাচ্ছেন বিকেল 4টা থেকে রাত্রি 8টা, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্রে পাবেন বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, সোমবার ডানলপ অ্যাস্ট্রোগার্ডে পাবেন বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতিতে পাবেন বেলা 12টা থেকে দুপুর 3টে, শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রোগার্ডে পেয়ে যাবেন আপনারা বেলা 12টা থেকে দুপুর 3টে। এবং তার লেখা যে বইগুলোর কথা বলি, জ্যোতিষ বর্ণপরিচয়, বর্ণপরিচয় এবং জ্যোতিষ সহজপাঠ, সেই বই দুটি সংগ্রহের জন্য কিন্তু আপনারা মোবাইলে যোগাযোগ করবেন। বলুন কে আছেন? হ্যালো, বলবেন কে আছেন? নমস্কার। নমস্কার, আমার প্রদীপ শাহ নরেন্দ্রপুর থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার জন্ম হচ্ছে 1959, 27 অক্টোবর। ইয়ারটা 27 অক্টোবর 59 বলেছেন? হ্যাঁ, 1959। ওকে, টাইমটা বলুন। 6টা 30 ইন্ডিয়ান টাইম, বরিশাল 7:30 এই 7টার সময়। বুঝলাম মানে না। বাংলাদেশে আপনার জন্ম, তাই তো? হ্যাঁ, 6টা 30 কখন? সকাল না রাত্রির? সকাল 7টায়, মানে ইন্ডিয়ান টাইম 6:30 হবে। আচ্ছা, জন্মস্থানটা কোথায়? বরিশাল। 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 রাশি লগ্ন আপনি জানেন? হ্যাঁ, জানি মনে হয়। হ্যাঁ, কি? সিংহ রাশি, মঘা নক্ষত্র। আর রাশি লগ্নটা? তুলা লগ্ন। আচ্ছা, ঠিক আছে, জেনে নিন। আপনি কি অনুষ্ঠান দেখেন? নাকি আজকে আমি খুলতে আপনারটা দেখে ভালো লাগলো বলে ফোন করলাম। আচ্ছা, তুলা লগ্ন আছে আপনার এবং সিংহ রাশি আছে আপনার। মধ্যে যেটা দেখা যাচ্ছে লগ্নেই কিন্তু রবি মঙ্গল ভীষণ রকম উচ্চাকাঙ্ক্ষী, হ্যাঁ, এবং সব সময় একটা টেনশন আপনার ভেতরে কিন্তু কাজ করে, তাই তো? খুব বিউটিফুল পারসন আপনি, পরিবারের সবাইকে নিয়ে চলতে খুব পছন্দ করেন।
হ্যাঁ করি। এবং নিজের চেষ্টাতে আজকে যে জায়গায় এসেছেন সবকিছু নিজের চেষ্টাতেই করেছেন, তাই তো? হ্যাঁ দিদি, নিজে ব্যবসা করছেন? ওই কাঁচামালের ব্যবসা করি, খুবই পরিশ্রম, কিন্তু যা ইনকাম সবই খরচ করে ফেলি, কিছুই রাখি। কিসের ব্যবসা করেন? আচ্ছা, আমাদের ব্যবসা কাঁচামালের ব্যবসা করেন? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি অন্য একটা ব্যবসাও তো আপনার রয়েছে। অন্য ওদিকে করছি না, বলো শেয়ারে কিছু টাকা লাগিয়েছিলাম, শেয়ারে লস হয়ে গেছে। হ্যাঁ, এবং কিছু টাকা পয়সার মানে খাটানো, যেটা আমরা বলি সুদের ব্যবসা, এরকম ধরনের কোনো ব্যবসা করেন আপনি? না না দিদি, করি না। সেরকম ধরনের কোনো করেন না, কারণ আপনার ক্ষেত্রে সেরকম ধরনের কিন্তু কানেকশন রয়েছে। আর একটা জিনিস হচ্ছে, দেখুন আপনার ক্ষেত্রে মেন আমি বলবো যে ভীষণ রকম শত্রুতার দ্বারা জর্জরিত হয়ে গেছেন এখন। হ্যালো, হ্যাঁ শুনছি দিদি। ভীষণ রকম শত্রুতার দ্বারা জর্জরিত হয়ে গেছেন এবং অর্থনৈতিক একটা চাপের মধ্যে এই সময় পড়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ভীষণ রকম মানে টাকা যেরকম আপনার একদম যে টাকা পয়সা আসেনি তা কিন্তু দেখাচ্ছে না। আপনি কিন্তু যে ব্যবসায় করুন না কেন কিছু না কিছু কিন্তু অর্থ বার করে আনেন, কিন্তু অর্থটা আপনি ধরে রাখতে কিন্তু পাচ্ছেন না কোনো না কোনো ভাবে। ওই 2 টাকা ইনকাম হলে 3 টাকা খরচ হয়ে যায়। কি আর সব সময় তো মাথার মতন একটা বিজনেসের চিন্তা চলছে আপনার? হ্যাঁ দিদি। হ্যাঁ, কোন রকম বিজনেস আবারও কিন্তু আপনার হবে, কোনো গার্মেন্টস এর বিজনেস, গাড়ির বিজনেস, এই ধরনের কোনো বিজনেস করার মানসিকতা আছে? হ্যাঁ সেটা আছে, কাপড়ের ব্যবসা করার ইচ্ছে আছে। হ্যাঁ, সেই ব্যবসার দিকে যান। আপনার কিন্তু এই শখটা কিন্তু ব্যবসার জন্য ভালো, এবং আজকে যা কিছু আপনি করেছেন সব নিজের চেষ্টাতেই কিন্তু আজকে এই জায়গায় আপনি এসেছেন। বাড়িঘর করেছেন তো, যোগাযোগ হচ্ছে। কাজে এই ছকটা ভালো, 6-12 স্থানটা ভালো না, রাহু কেতুর অবস্থান, অর্থাৎ আপনি গুপ্ত শত্রুতার দ্বারা ভীষণভাবে ডিস্টার্ব হবেন। সেটা যদি সঠিক প্রতিকার করেন আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি হবে। আপনারা যারা যারা দর্শক বন্ধু এই অনুষ্ঠান দেখছেন, আবারও মনে করিয়ে দেওয়া তাদের জন্য 7ই ফেব্রুয়ারি যে কনফারেন্সের কথা বলছি তার জন্য ডেলিগেটস কার্ড সংগ্রহ করার সময় কিন্তু স্টার্ট হয়ে গেছে। বহু মানুষ করে নিয়েছেন সংগ্রহ। আপনি যদি চান আপনিও যোগাযোগ করতে পারছেন। হাতে অল্প সময়, আজকে যে বিবাহ নিয়ে আলোচনা শুরু হয়েছিল, এবারে এর পাশাপাশি 8 তারিখ কিন্তু রটন্তী অমাবস্যা। হ্যাঁ, বিবাহ ক্ষেত্রে যাদের বাধা রয়েছে, অনেক দিন বিয়ের চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না, সামনেই যে অমাবস্যাটা 8 তারিখে আছে, 7 তারিখ রাত্রের থেকে পড়ছে, আমি 8 তারিখ সারাদিন সেদিন পুজো করব, হোম যজ্ঞ করব, বিভিন্ন রকম গ্রহদোষ খণ্ডন করা হবে আমার নিজ গৃহ মন্দিরে। যারা চাইছেন, অনেকটা দিন বয়স চলে গেছে, বা এই যে আগের যে কলার বললো বহু জ্যোতিষীর কাছে গেছে কাজ পান্ডি, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একবার এসে দেখুন, দেখুন যে সঠিক প্রতিকার করে। এবং যারা আমার কাজে এসছেন, যারা দেখেছেন যে আমরা কিভাবে নিষ্ঠার সাথে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করাই এবং প্রত্যেকের আলাদাভাবে কাজ করানো হয় এবং সঠিক সময় ধরে ধরে করানো হয়, সঠিক দ্রব্যের মাধ্যমে করা হয়, যার ফলে তারা কিন্তু সেই কাজ করার পরেই উপকার কিন্তু পেয়ে থাকে। কাজে যারা চাইছেন, এই সমস্যার মধ্যে রয়েছেন, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একবার বিয়ে হয়েছিল সেটা ডিভোর্সে পরিণত হয়েছে, দ্বিতীয়বার আপনি এগোতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন, কেন আমার যদি সামনে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, সেই ধরনের কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আসুন। দেখুন, বহু সেকেন্ড ম্যারেজ যাদের দিয়েছি তারা কিন্তু এখন সুখে সংসার করছে। সেরকম সমস্যা থাকলেও আপনি আসুন। এই যে রটন্তী কালী পূজা আছে, খুবই শুভ তিথি আছে, এই যোগে খণ্ডন করান, অবশ্যই কিন্তু আপনার সামনেই কিন্তু বিয়ে হয়ে যাবে। সকলে ভালো থাকবেন দর্শক বন্ধুরা। আমরা এটাই বলি, ইউটিউবে এবং জেঙ্গাতে আমাদের অনুষ্ঠান অবশ্যই দেখুন, কারণ আপনাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে এবং আসা। আজকেও দেখো প্রমাণিত হলো যে পরপর যে সমস্ত আমরা পেলাম, শুধুমাত্র মাঙ্গলিক দোষ কারোরই এদের নেই, অথচ তাদের কিন্তু বিয়ে হচ্ছে না। অর্থাৎ শুধুমাত্র কতগুলো জ্যোতিষের, কয়েকজন জ্যোতিষী শিখে রেখেছে কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, এই কথাগুলোর বাইরে কোনো কিছু নেই। গেলেই তাদের কাছে একটা করে বেল টিপছে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ লিখে বার করে দিচ্ছে। কাজে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র সঠিকভাবে শিখুন, জানুন। বহু মানুষ আমার কাছে জ্যোতিষশাস্ত্র শিখে বর্তমানে কিন্তু তারা পেশাগত জায়গায় রয়েছেন বা তাদের বাড়িতে বসে তারা কাজ করছেন। সেরকম আপনারা যারা শিখতে চাইছেন তাদের জন্য গড়ে তুলেছি পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন। পাশাপাশি 7 তারিখে যে কনফারেন্স রয়েছে, যারা আসতে চাইছেন ডেলিগেটস কার্ড সংগ্রহ করে নিন। সেখানেও কিন্তু বহু সেলিব্রিটি মানুষ থাকবেন, সাধারণ মানুষ থাকবেন, এবং কুইজ, ডিবেট, বিভিন্ন রকম জ্যোতিষের আঙ্গিকে বহু আলোচনা হবে, সংখ্যাতত্ত্ব নিরিখে বা বাস্তুর নিরিখে কি ধরনের মানুষের জায়গা থেকে পেশাগত জায়গা আসতে পারে, বা আপনার বাস্তুর কোন কোন জায়গাগুলো ঠিক করে নিলে আপনি জীবনে উন্নতির শিখরে উঠতে পারবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অবশ্যই আজকের অনুষ্ঠান তাই এই অবধি। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা রইল আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের জন্য। বৈশালীদিকে ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।